হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ২৯শে পৌষ, আজকে একটা পুজোর দিন। তো আমি সকালে উঠে সব কাজবাজ করেছি। আমরা বাস্তব পুজো করি, তারপরে আমাদের গঙ্গা মেলায় যাই পুজো করতে। তো সাথে থেকো, দেখতে থাকো। আমি ঝটপট করে গুছিয়ে চলে আসছি। তো আমি আজকে আর গাড়িটা নিলাম না, বাসে করে যাচ্ছি। দেখো, এই ভাই, কাকু, এই বোন আছে, একটা কাকিমা আছে, আর রাধা ও একা অন্য একটা পুজোয় গিয়েছে ওর বন্ধুদের সাথে। তো আমি যাচ্ছি, এই যে প্রচুর লোকজন যাওয়া আসা করছে। তো চলে আসলাম ফাইনালি। প্রচুর পরিমাণে লোক হয়েছে, দেখো কত সুন্দরই না লাগে, তাই না? প্রচুর লোক হয়েছে দেখো। মানে এখানটার নাম হচ্ছে বাটলার বে, বাটলার বিচ, মানে সাগরের কিনারে সুন্দর পুজো হয়, প্রচুর লোক হয়। এখানে শিব মন্দিরও আছে, আগে তোমাদেরকে দেখাবো। তো সাথে থেকো, দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, আর যদি আরো ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো। পুজোয় আসলে তো মানে দোকানের দিকে আগে চোখ যায়, কেন কি এখানে এত সুন্দর সুন্দর খাবার বানায় রাখে। তো আমি ভাবলাম না, আজকে কোনো খাবারের দিকে চোখ দেব না, রীতিমতন পুজোয় আসছি, ঠাকুরের দিকে, মানে সব কিছু ঠাকুরের দিকে ফোকাস করে আগে চলতে হবে। Baby, you're a rolling star. Baby, you're a shining spark. You are. Baby, you're the queen of my heart. Baby, what are you made of, my girl? My girl. প্রচুর পরিমাণে লোক আসছে, কেন কি এখানটায় অনেক লোকজন আসছে সাগরের কিনারে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু প্রথম কথা কি জানো, আমার মুখে সেই হাসিটা নেই, তোমরা হয়তো বুঝতেই পারছো। মানে তোমাদের দাদা ভাই আসতে পারি নাই, আর আমার ছেলে তো বাইরে পড়াশোনা করে, তার কারণে ছেলেটাও নেই, আর বাবা মাও ধারে নেই, কেন কি বাবা মা গেছে কুম্ভ মেলা। তো মানে টোটালি মনটা একদম খারাপ লাগছিল। তো চলে আসছি, তোমাদেরকে একটু দেখাবো, তোমরা তো আমার সাথে আছো, সেই কারণে একটু আনন্দের সাথে চলে আসছি। দেখো পাশে একটা কাকু আসছে, এই একটা কাকিমা, আমার ভিডিও বানানো দেখে সবাই চলে আসছে। তো খুব ভালো লাগছে, তোমরাও সাথে থেকো। আমি সাগরের কিনারে যে একটু পুজো করব, তার আগে তোমাদেরকে একটু দেখাই নিচ্ছি। দেখো, প্রচুর বাচ্চারা খেলা করছে। হাই, আমার একটা ভাই চলে আসছে, ভাইটা খুব ভালো, আমাদের পাশের গ্রামেই থাকে। তো ভাইটা এসে আমার সাথে একটু কথা বলছে, ওরও একটা ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ডটাকেও আমার মানে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, অনেক ভালো, ভালো একটা বোন, সুন্দর কথা বলে, আমার অনেক ভালো লাগে। তো তোমাদের দাদা ভাই না, তাতে কি হয়েছে, এই বোনটা তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি না ভয়েসটা অফ করে রেখেছিলাম। বোনটা কিছু ভালো কথা বলে দিয়েছিল, কিন্তু তোমাদেরকে শোনাতে পারি নাই। তো ঠিক আছে, পরের ভিডিও কোনো সময় পারলে তোমাদের এই বোনটার সাথে কথা বলায় দেব। তো আমার ভালো লাগছে সাগরের কিনারে, কিন্তু টোটালি মানে একা একা ফিল হচ্ছিল, আর বাচ্চারা সবাই খেলা করছে। মানে অ্যাকচুয়ালি কোথাও গেলে নিজের পরিবার সাথে থাকলে মনটা অনেক ভালো লাগে। তো আমার পরিবার বলতে গেলে এখন আমি একাই আছি। ঠাকুর যে কি কবে আমাদের এক করবে জানি না। আমি এক জায়গা থাকি, আমার হাজব্যান্ড এক জায়গা থাকে, মনটা অনেক খারাপ লাগে। তো আমি যাচ্ছি সাগরের কিনারে, একটু তেল তেল সিঁদুর দিতে হয় আজকে গঙ্গা দেবীকে। তো সাগরের কিনারে যেয়ে ওখানে একটু তেল, মিষ্টি, ফুল, পুজো টুজো দিয়ে পুজো করব। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, পাশে থেকো। আমি যাচ্ছি, এই দেখো আমার পুজো হয়ে গেছে, আমি এখন ওই দিকে যাব, কেন কি জলের ধারে যাচ্ছি না। এখানে তেল জল মিষ্টি সব দিয়ে গঙ্গা দেবীকে প্রণাম করলাম, প্রণাম করে পাশে এসে বসে আছি, কেন কি আমার অনেক খিদেও লেগে গিয়েছে, মানে 1টা বেজে গেছে। এখন নন ভেজ মানে খাবো না, ভেজ একটা বিরিয়ানি নিয়ে আসছি 3 প্লেট, এই বোন খাবে, আমরা খাবো, তার কারণে। এখন দেখো আমাদের এখানে গাছগুলো কত বড় বড়, সাগরের কিনারের কত বড় বড় গাছ হয়, মানে দেখলেই ভয় লেগে যায়।
তো ঠিক আছে বন্ধুরা, আমার হয়ে গেছে। আমি এখন যাব ঘরের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আমি আমাদের এখানে ছোট্ট একটা নাগরদোলা বানিয়েছে গ্রামেরই এক কাকা। উনি নগরদোলা বানিয়েছে, দেখো কত সুন্দর, দেখলে তো ভয় লাগে, সবাই তো উঠে বসে আছে, আমার তো খুব ভয় লাগছিল। তো এই যে এখানে শিবলিঙ্গ এখানে মানে এই সাগরের কিনারে শিবলিঙ্গ রেখেছে, এখানে সবসময় আসে পুজো করে সবাই। আর এই দেখো গঙ্গা দেবী, এনার আজকে পুজো হয়েছে। তো মানে 29 মানে 29 পৌষ মাসে এই পুজোটা হয় আমাদের এই বিচ মেলা, এখানে বিচে হয়, বাটলার বিচ। আর প্রচুর পরিমাণে লোক আসছে যাচ্ছে। তো আমারও অনেক ভালো লাগছে, সবাই কি সুন্দর নিজের পরিবারের সাথে ঘোরাঘুরি করে, আমার ভালো লাগে। তো ঠাকুরের কাছে একটু কামনা করি যেন সবাইকে ভালো রাখে। অনেক বড় বড় রোগ ব্যাধি আসছে, যেন সবাইকে এই রোগ ব্যাধির হাত থেকে বাঁচিয়ে রাখে। দেখো নগরদোল্লাটা কি সুন্দর করে ঘুরে ঘোরে। তো ঠিক আছে, এই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হাওয়াই মিঠাই বলে বুড়ির চুল। অ্যাকচুয়ালি এইসব বাচ্চাদের খাওয়া ঠিক না, তারপরেও বাচ্চারা এটা ভালো খায়, জুস টুস সব রেখেছে সামনে। আমার তো দেখে সবই খেতে ইচ্ছা করছে, কিন্তু প্রথম কথা আমি একা, তো তার কারণে আমার ভালো লাগছে না কিছু খেতে। এই দেখো, আর একটা বাচ্চা কি সুন্দর করে মটর ঘুগনি বানাচ্ছে। তো আমার ভালো লাগছিল সব কিছুই, তারপরেও মনটা ভাঙা। তোমরা তো বুঝতেই পারো যে স্বামী স্ত্রী এক জায়গায় না থাকলে কোনো পুজো পাঠে যেতে ভালো লাগে না। তো যেহেতু যাই, ঠাকুরের কাছে তো যেতেই হবে, পুজো তো করতেই হবে, পুজো না করলে তো হবে না। তো অনেক সময় হয়ে গেছে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের এখানের এই গঙ্গা পুজোটা? আর আমার এই বোন, ও অনেক খুশি এখানে এসে, কেন কি প্রথম আসছে। এই দেখো আইসক্রিমও নিয়ে চলে আসছে এই ভাই। তো এখন আইসক্রিম খাওয়া হয়ে গেছে, মনে আমাদের এখন বাড়ি যেতে হবে। তো আমরা এখন রওনা করেছি, বাড়ির দিকে যাব। যেই সময় রওনা করেছি, দেখো এই মাসিমাটা কত মিষ্টি নিয়ে বসে আছে, মানে মিষ্টি দেখলে মানে গাল দিয়ে জল চলে আসে গালে। তো আমার তো অনেক ভালো লাগে মিষ্টি খেতে, অ্যাকচুয়ালি মিষ্টি তো বেশি খাওয়া ঠিক না। দেখো কত কত মিষ্টি নিয়ে বসে আছে, একদম প্যাকেট করে নিয়ে বসে আছে। আমাদের এখানে না অনেক ভালো লাগে, কেন কি ছোট্ট একটা দ্বীপে কত ধরনের পুজো পাঠ হয়, নানান ধরনের খেলনা, নানান ধরনের মিষ্টি, ফুল, সব কিছুই এরকম দোকানে পাওয়া যায়। আরে বাবা, আমার মামির সাথে দেখা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ মামি আছে আর আমার বোনের ছেলে। তো মেলায় এসে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। চলো বন্ধুরা, তোমার দেখাই মামির সাথে কথা বলা। এই যে আজকে কিন্তু মেলায় সব ধরনের মানে কি লাগবে সব কিছুই পাওয়া যাবে আজকের মেলাটা। এত সুন্দর করে সব মানে জামা প্যান্ট দিয়ে শুরু করে এই যে শু, বাচ্চাদের জুতো, তারপরে খেলনা, সব কিছুই আছে এই মেলাতে। কিন্তু আমার যে একা কিনতে ভালো লাগে না। তোমাদের দাদা ভাই যদি থাকতো, আমি হয়তো ব্যাগ ভরে হাত ভরে নিয়ে যাইতাম মেলা থেকে। তো একা আসছি, কি কিনবো, ছেলেটাও সাথে নেই। পাশে একটা ভাইকে দেখছি আর ভাবছি আজকে আমার ছেলে থাকলে আমাকে বলতো মা এই কিনে দাও সেই কিনে দাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসটাও একদম ফুল হয়ে গেছে, হয়তো বাসটায় আর উঠতে পারবো না। দেখো চোখের সামনে দিয়ে কেমন করে গাড়িটা চলে যাচ্ছে, ভালো লাগে না। কেন কি নিজের গাড়িটা আনি নাই, এখন এই গাড়িটা চলে যাচ্ছে, একদম মন ভেঙে যাচ্ছে। দেখো আরেকটা গাড়িতে পেয়ে গেছি, বসে পড়লাম। তো এখন আমরা বাড়ির দিকে রওনা করছি। অনেক সময় হয়ে গেছে মেলায় আসছি, অনেক ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। গাড়িতে সব লোকজন ভরে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, সাগরের কিনারের মেলাটা সব দিনই সবারই ভালো লাগে। তো এখানে সবসময় গঙ্গা পুজো হয়। এই জায়গাটার নাম হচ্ছে বাটলার বে, মামুনালাও বলি আমরা এখানে। আর এখান থেকে মানে যেতে যেতে দেখা যায় ডালডা প্ল্যান্টেশন আছে। খুব ভালো লাগে আমাদের এই গ্রামটা, এই জায়গাটা, এই লিটিল আন্দামানটা খুব ভালো লাগে। মানে গাড়িটা এত নড়ছিল তার জন্য ধরে বসছি। তো দেখো এই যে তোমাদের দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে এই লেফট সাইডের দিকে এত সুন্দর ডালডা প্ল্যান্টেশন আছে।
তোমাদের যদি ডালডা গাছ দেখতে হয়, ডালডা প্ল্যান্টেশন দেখতে হয়, আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের জন্য আবার একটা ভিডিওর সাথে চলে আসব। আমি তো ঘুরে বেড়াচ্ছি, আমার বাবা মাও ঘুরে বেড়াচ্ছে, মানে আমি আমাদের গ্রামের এত সুন্দর একটা পুজো, তো এই পুজোয় যে যেখানেই থাকে না কেন গ্রামের ছেলে মেয়েরা সবাই সবার নিজের ঘরে চলে আসে, মানে খুব ভালো লাগে। এই গঙ্গা মেলাটা আমাদের খুব ভালো লাগে। তো আমি তো গাড়িতে করে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম বাসটা আমার আগে চলে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা ভিডিওতে, বাসটা আমার আগে আছে। তো আমি আইসক্রিম খাচ্ছি আর মনে মনে ভাবছিলাম যে বাসটা কি, আমি কি আগে যেতে পারবো। বসে বসে খালি দেখে যাচ্ছি আর দেখে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ডালডা গাছগুলো, কি সুন্দর লাগছে, একদম নারকেল গাছের মতন দেখতে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও, আর পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। আর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করব। দেখতেই পাচ্ছ বাসটা পিছে চলে গেছে। আমি যেই গাড়িতে বসেছিলাম, যেই ভাইটা গাড়ি চালাচ্ছিল খুব ভালো চালিয়েছে, খুব ভালো লেগেছে। আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি খুব আনন্দের সাথে, আর তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ওই ভাইটাও আইসক্রিম খাচ্ছে, তো আমিও খাচ্ছি। ঠিক আছে, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।